নমস্কার সম্মানীয় দর্শক বন্ধুগণ, 1 মে 2026 থেকে দেশ জুড়ে চালু হচ্ছে একাধিক নতুন নিয়ম। এলপিজি গ্যাস, উজ্জ্বলা যোজনা, এমনকি ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে আপনাদের জন্য। তাই ভিডিওটি স্কিপ না করে দেখুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখতে ভুলবেন না। দেখুন এ বিষয়ে একটি প্রতিবেদনে কি তথ্য উঠে এসেছে। রান্নার গ্যাসের নিয়ম বদল, টাকা কাটবে স্টেট ব্যাংক। 1 মে থেকে বদলে যাচ্ছে সব নিয়ম। বিস্তারিত কি বলা হয়েছে দেখুন। প্রথম নিয়ম, এলপিজি সিলিন্ডার বুকিং। এবার থেকে কোনো প্রথম সিলিন্ডার ডেলিভারির সঙ্গে সঙ্গে আপনি দ্বিতীয় সিলিন্ডার বুকিং করতে পারবেন না। শহরের ক্ষেত্রে 1 মের পর থেকে আপনাকে 25 দিন অপেক্ষা করতে হবে। এই একই নিয়ম গ্রামের ক্ষেত্রে 45 দিন রাখা হয়েছে। দ্বিতীয় নিয়ম হচ্ছে ওটিপি ভিত্তিক ডেলিভারি। 1 মে থেকে ডেলিভারি এজেন্ট গ্যাস সিলিন্ডার দিতে এলে আপনাকে অবশ্যই ডিএসি দিতে হবে, অর্থাৎ ডেলিভারি অথেন্টিকেশন কোড বা ওটিপি দিতেই হবে, না হলে আপনি সিলিন্ডার পাবেন না। যদিও দেশের বহু জায়গায় ইতিমধ্যেই চালু হয়ে গেছে এই সিস্টেম। এছাড়া যে নতুন নিয়ম চালু হচ্ছে সেগুলি হচ্ছে উজ্জ্বলা যোজনা সংক্রান্ত। এবার থেকে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার ক্ষেত্রে ইকেওয়াইসি বাধ্যতামূলক করা হচ্ছে। আধার ভিত্তিক ইকেওয়াইসি না করালে আপনি আর এই যোজনার ভর্তুকির সুবিধা পাবেন না। চতুর্থ নিয়মটি হচ্ছে রান্নার গ্যাসের দাম সংক্রান্ত। প্রতি মাসের 1 তারিখে রান্নার গ্যাসের দাম বৃদ্ধির সিদ্ধান্ত নেয় তেল কোম্পানিগুলি। পশ্চিম এশিয়ায় উত্তপ্ত পরিস্থিতির জেরে এখনও পুরোপুরি খুলেনি হরমুজ প্রণালী, যার প্রভাব পড়ছে ভারতের জ্বালানির দামের ওপর। আশঙ্কা করা হচ্ছে 1 মের পর ফের বাড়তে পারে এলপিজির দাম। এছাড়া পিএমজেজেবিওয়াই, পিএমএসবিওয়াই এর প্রিমিয়াম অটো ডেবিট হবে। এবার থেকে আপনি প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা অর্থাৎ পিএমজেজেবিওয়াই ও প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনার অর্থাৎ পিএমএসবিওয়াই বার্ষিক প্রিমিয়ামের টাকা মে মাসে স্বয়ংক্রিয়ভাবে কেটে নেওয়া হবে। এর অর্থ হলো আপনার লিঙ্ক করা ব্যাংক অ্যাকাউন্ট থেকে যথাক্রমে 436 টাকা ও 20 টাকা স্বয়ংক্রিয়ভাবে কেটে নেওয়া হবে। তাই এই প্রকল্পগুলির সুবিধাভোগীদের তাদের ব্যাংক অ্যাকাউন্টে পর্যাপ্ত পরিমাণে ব্যালেন্স বজায় রাখতে হবে। এছাড়া এসবিআই ও ইয়েস ব্যাংকের গ্রাহকদের জন্য রয়েছে খারাপ খবর। 1 মে থেকে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া অ্যাকাউন্টে স্বল্প পরিমাণ ব্যালেন্স থাকলেও তার উপর দেরিতে পেমেন্ট বা লেট পেমেন্ট চার্জ নেওয়া হবে। এসবিআই কার্ড হোল্ডারদের দিতে হবে এই দেরির ফি। কার্ড হোল্ডারদের নির্ধারিত তারিখের মধ্যে ন্যূনতম প্রদেয় অর্থ পরিশোধ করতে ব্যর্থ হলে দেরিতে টাকা শোধের চার্জ প্রযোজ্য হবে, অর্থাৎ লেট ফাইন দিতে হবে। এছাড়া কোম্পানির শর্তাবলী অনুসারে পরপর 2টি বিলিং চক্রে ন্যূনতম প্রদেয় অর্থ পরিশোধ করা না হলে অতিরিক্ত 100 টাকা চার্জ আরোপ করা হতে পারে। এছাড়া 1 মে থেকে ইয়েস ব্যাংক ইউটিলিটি সংক্রান্ত লেনদেনের অর্থাৎ বিভিন্ন ধরনের বিল পেমেন্টের উপর অতিরিক্ত 1% চার্জ আরোপ করা হচ্ছে। এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট। ধন্যবাদ।